আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? তো গত লেকচারে ওডির ডিগ্রি আর অর্ডার সম্পর্কে কথা বলছিলাম। তো আজকে আমরা দেখব কিভাবে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করতে হয় সলিউশন থেকে আমরা। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করার জন্য দুইটা নিয়ম মনে রাখতে হয়। একটা হলো কনস্ট্যান্টকে আমাদের এলিমিনেট করতে হবে আর কি, বাদ দিতে হবে। আর এটা হলো যতগুলো কনস্ট্যান্ট থাকবে ঠিক ততবার আমাকে কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। তো আসলে আমরা কিছু কোশ্চেন লিখে রাখছি, সেগুলোর থেকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করা শিখি কিভাবে করতে হবে। তো এটার জন্য অন্তরীকরণের সূত্র দরকার আর কি। যাদের অন্তরীকরণ সূত্রের সমস্যা আছে তারা একটু ইন্টার লেভেলের অন্তরীকরণের সূত্রগুলো দেখে আসলে ভালো হয় আর কি। তবুও আমরা এখানে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমরা যা যা সূত্র লাগে সবগুলো বলে দিব। তাহলে আমাকে প্রথম অঙ্কে কি বলছে, 1 নম্বর অঙ্ক দেওয়া আছে কি দেওয়া আছে আমার এখানে, ln xy ইকুয়াল cx। তো দেখো এখানে কনস্ট্যান্ট কয়টা আমার, একটা, সে কে, সি। তাহলে আমার প্রথম কাজ হলো সি কে যেভাবে হোক বাদ দিতে হবে, আমার এলিমিনেট করতে হবে। আর কয়বার অন্তরীকরণ করতে পারবো, যেহেতু কনস্ট্যান্ট একটা, তার মানে আমি একবার অন্তরীকরণ করতে পারবো সর্বোচ্চ। তো আমার যেই কয়টা কনস্ট্যান্ট থাকবে আমার সেই কয়বারই আমি ডেরিভেটিভ করতে হবে। তাহলে ফার্স্টে আমার ln x এর সূত্র হবে। তো যারা সূত্র জানো না তাদের জন্য লিখে দিই, কই লিখবো, পাশে লিখি। তাদের জন্য লিখে দিই যে ln x এর সূত্র কি। আমি যদি ln x কে ডেরিভেটিভ করি ddx ln x, তাহলে এটা বের হবে 1/x। আচ্ছা, এখন কথা হলো যে এখানে আমি ln x এর সূত্র লিখবো, তাহলে ln x এর সূত্র কি হবে, ln x কে অন্তরীকরণ করলে হবে 1/x। কথা হলো এটা কি আমার x ছিল না, তো অন্তরীকরণের চেইন রুল আছে, চেইনের অনুসারে যদি আমি কাউকে x ধরে নিই তাহলে তাকে আবার কি করতে হয়, তাকে আবার অন্তরীকরণ করতে হয়। তাহলে আমি xy কে কি করব, আবার অন্তরীকরণ করব, কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। ইকুয়াল সি তো কনস্ট্যান্ট, সি বাইরে আসবে, আর x কে অন্তরীকরণ করলে কত হবে আমার এখানে 1 হবে, তো সি ইন্টু 1। এবার আমাদের আড়াআড়ি গুণের পালা। তো যদি আমি এখানে আড়াআড়ি গুণ করি তাহলে আমার এখানে কত আসতেছে, সি এক্স ওয়াই। এখন আমি এক্স ওয়াই কে অন্তরীকরণ করব। তো এক্স ওয়াই কে অন্তরীকরণের সূত্র কি, যদি এরকম গুণ আকারে থাকে এক্স ইন্টু ওয়াই তাহলে আমি একটাকে বাইরে রাখবো। তো প্রথমে এক্স কে বাইরে রাখবো, কাকে অন্তরীকরণ করব, ওয়াই কে অন্তরীকরণ করব। তার মানে এখানে লিখবো ডিডিএক্স ওয়াই, গুণ থাকলে মাঝখানে যোগ হবে। তো যাকে অন্তরীকরণ করছি এবার তাকে বাইরে রাখবো, আরেকটাকে অন্তরীকরণ করবো। তাহলে কাকে অন্তরীকরণ করবো, এবার এক্স কে অন্তরীকরণ করবো। তাহলে ওয়াই কে অন্তরীকরণ করলে কি হয়, এক্স dy বাই dx। এখানে এক্স কে অন্তরীকরণ করা হয় 1, লেখার দরকার নেই। এই যে cx আছে না, এই যে cx, এই cx এর পরিবর্তে কি লিখতে পারি আমরা, এই যে ln xy লিখতে পারি। তো আমরা এখন এখানে cx এর পরিবর্তে ln xy লিখব, আর এই যে y ছিল সেই yটাকে আমরা সামনে লিখি। দেখো এইটাই ছিল আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন। কিভাবে বুঝলাম, কারণ এই শেষের লাইনটাতে দেখো কোনো কনস্ট্যান্ট আছে, সি যে ছিল সি নাই, তার মানে আমি কনস্ট্যান্টকে এলিমিনেট করে দিছি, বাদ দিয়ে দিছি। আবার দেখো এখানে কনস্ট্যান্ট কয়টা, একটা, তার মানে এখানে আমি কয়বার অন্তরীকরণ করছি, সর্বোচ্চ একবার অন্তরীকরণ করা হয়েছে। তো এটাকে আমরা বলতে পারি যে এটাই আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন। যদি এটা বুঝে থাকো তখন আমরা 2 নম্বরে আসি। 2 নম্বর ম্যাথটা আমার এখানে কি বলছে দেওয়া আছে, আমাকে বলছে y ইকুয়াল a e টু দি পাওয়ার 2x প্লাস b e টু দি পাওয়ার মাইনাস 2x। আচ্ছা, এখানে সূত্র হবে হলো যদি আমি x এর সাপেক্ষে e টু দি পাওয়ার mx কে অন্তরীকরণ করি তাহলে সূত্র হলো m e টু দি পাওয়ার mx। এটা হলো আমার অন্তরীকরণের সূত্র। যাই হোক, তো আমার ফার্স্টে দেখতে হবে এখানে আমার কনস্ট্যান্ট কয়টা, দুইটা, a আর b। ফার্স্ট অফ অল আমার টার্গেট রাখতে হবে, আমার ধান্দায় থাকতে হবে একটা, যে আমি কিভাবে কনস্ট্যান্টকে এলিমিনেট করতে পারি, a আর b কে বাদ দিতে পারি ইকুয়েশন থেকে। আর একটা ধান্দা থাকবে আমার হলো যে আমার যে কয়টা কনস্ট্যান্ট থাকবে ওই কয়বার আমি কি করতে পারবো, অন্তরীকরণ করতে পারবো। তাহলে এখানে দুইটা কনস্ট্যান্ট, তার মানে আমি এখানে সর্বোচ্চ 2বার অন্তরীকরণ করতে পারবো। তাহলে আমরা এখানে আসি, প্রথমে y কে একবার অন্তরীকরণ করি, তাহলে আমার এখানে আসে কত, dy বাই dx। তাহলে এ তো কনস্ট্যান্ট বা সহগ এখানে আর কি, সহগ হিসাবে আছে, তো সহগ তো সামনে চলে আসে। তাহলে আমার এখানে e টু দি পাওয়ার 2x কে যদি অন্তরীকরণ করি এই সূত্র অনুসারে m সামনে চলে আসে, তার মানে এখানে 2 সামনে চলে আসবে, e টু দি পাওয়ার 2x হবে প্লাস। আচ্ছা, তারপর একই রকম ভাবে b, এখানে m হিসাবে কি আছে, -2, e টু দি পাওয়ার কত হবে, -2x। তাহলে আমি এখানে কি লিখতে পারি, dy বাই dx ইকুয়াল টু a e টু দি পাওয়ার 2x প্লাস মাইনাস মাইনাস
2b e to the power minus m লিখে ফেলছি বলে x x। ওকে, এবার দেখো আমি বলছি এখানে সর্বোচ্চ কতবার অন্তরীকরণ করব, 2বার, বিকজ অফ এখানে আমার দুইটা কনস্ট্যান্ট ছিল। তাহলে আরেকবার যদি dy বাই dx যদি আমি আবার অন্তরীকরণ করি, গত ক্লাসে এটা বোঝানো হয়েছিল যে আমি যদি dy বাই dx আবার অন্তরীকরণ করি তাহলে কি হয়। আচ্ছা, তো 2a তো সহগ, 2a আমার বাইরে হয়ে যাবে, e টু দি পাওয়ার 2x আমি আবার অন্তরীকরণ করব, তাহলে 2 e টু দি পাওয়ার কত হবে 2x, এই সূত্র অনুসারে মাইনাসের মাইনাস, এবার 2b আছে, 2b আবার মাইনাস 2 কি হবে সামনে e টু দি পাওয়ার মাইনাস 2x। তো dy বাই dx যদি আমি আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা এখানে কত লিখতে পারি, আমরা d স্কয়ার y বাই dx স্কয়ার, 2 দুগুণে 4, 4a e টু দি পাওয়ার 2x, মাইনাসে মাইনাসে প্লাস হয় 4b e টু দি পাওয়ার মাইনাস 2x। বলো তো কোনো কিছু কমন যায় কিনা? হ্যাঁ কমন যায়, কি কমন যায়, 4 কমন যায়। তাহলে আমি যদি এখানে 4 কমন নিই তাহলে আমার এখানে কি আসতেছে, a e টু দি পাওয়ার 2x প্লাস b e টু দি পাওয়ার মাইনাস 2x। এখন আমাকে বলো যে a e টু দি পাওয়ার 2x প্লাস b e টু দি পাওয়ার মাইনাস 2x, এইটুকু আমরা কি বলতে পারি, এইটুকু আমরা y বলতে পারি না? তার মানে এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি, y লিখতে পারি। একটু উপরে লিখতেছি মুছে, আমরা পরে লিখতেছি বা ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল 4y। একটু আগে বললাম যে এটার পরিবর্তে দেওয়া আছে তো y ছিল, এই যে এটার পরিবর্তে y ছিল তো এটার পরিবর্তে আমরা y লিখতে পারলাম। তো এখন দেখো এখানে কি আর কোনো কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টকে আমরা বাদ দিয়ে দিতে পারছি না। তো এটাই হলো আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন, বুঝা গেছে? যদি বুঝে থাকো তাহলে আমরা 3 নম্বরে আসি। 3 নম্বরে কি বলছে, বলছে যে দেওয়া আছে সংক্ষেপে লিখলাম আর কি, v ইকুয়াল a বাই r প্লাস b। তো এখন এর আগে হলো যে আমার চলক হিসেবে ছিল x, যেহেতু আমার a আর b কনস্ট্যান্ট তারা বলে দিছে। তো এখন এখানে আমার কনস্ট্যান্ট a b, তাহলে r কি চলক, আগে যেরকম x ছিল চলক বা ভেরিয়েবল, এখন আমার r হলো ভেরিয়েবল। তো x ছিল বিধায় আগে x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, তাহলে আমি এখন কার সাপেক্ষে অন্তরীকরণ করবো বলতো, r এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। তার মানে আমি এখানে লিখবো ddr v, এখানে আমি a বাই r কে অন্তরীকরণ করবো। আচ্ছা নর্মাল আমরা আগে সূত্র শিখি, আমরা জানি যদি আমি x এর সাপেক্ষে 1 বাই x কে অন্তরীকরণ করি তাহলে আমার এখানে হবে মাইনাস 1 বাই x স্কোয়ার। তো এখন ছিল x এর পরিবর্তে r, এ তো সহগ এখানে, তো আমার বাইরে চলে আসবে, তাহলে আমার এখানে থাকে 1 বাই r, তাহলে 1 বাই r কে অন্তরীকরণ করলে আমার এখানে কি হবে মাইনাস 1 বাই r স্কোয়ার। আর মনে রাখবা কনস্ট্যান্টকে অন্তরীকরণ করলে কত হয়, 0 হয়। এখন আমি এখানে লিখতে পারি dv বাই dr। আমার এখানে চলক ছিল, চলক বলে কনস্ট্যান্ট ছিল কয়টা, 2টা, তার মানে আমি এখানে সর্বোচ্চ কতবার অন্তরীকরণ করতে পারবো, 2বার অন্তরীকরণ করতে পারবো। যাই হোক এটা হিসাব করি, মাইনাস কত থাকে a বাই r স্কোয়ার। এবার আর গুণ করার পালা, আর গুণ করলে এখানে থাকতেছে r স্কোয়ার dv বাই dr ইকুয়াল কত মাইনাস a। এখন আমি আবার অন্তরীকরণ করবো কারণ আমার 2বার অন্তরীকরণ করতে পারবো আমি। তাহলে এবার দেখো এই পুরোটা কি গুণ হিসাবে আছে না, r স্কোয়ার আর dv বাই dr, এই দুটো কি অবস্থা আছে, গুণ অবস্থায়। একটু আগে আমরা গুণ অবস্থা থাকলে অন্তরীকরণের সূত্র শিখছি, যে কোনো একটাকে বাইরে রাখবো প্রথমে, বাইরে রাখার পর তারপর এটাকে কি করবো অন্তরীকরণ করবো। তাহলে আমি এখন dv বাই dr প্লাস, এখন যাকে অন্তরীকরণ করা শেষ তাকে এবার বাইরে রাখবো, যাকে অন্তরীকরণ করা হয়নি তাকে আবার কি করবো আমরা এখন অন্তরীকরণ করব। আর আমরা জানি মাইনাস a একটা কনস্ট্যান্ট, এটাকে অন্তরীকরণ করলে কত হবে 0 হবে। তাহলে আমরা এখন কি লিখতে পারি এখানে r স্কোয়ার, এটা হিসাব করলে আসবে d স্কোয়ার v বাই dr স্কোয়ার প্লাস, এখানে যদি আমি r স্কোয়ারকে অন্তরীকরণ করি তাহলে আমার এখানে কি আসবে বলতো 2r, আর এখানে আসবে আমার dv বাই dr ইকুয়াল 0। তাহলে এই ইকুয়েশনটা হলো আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ হলো যে এখানে a আর b এর কোনো কনস্ট্যান্টের কোনো চিহ্ন নাই, আমি এটাকে এলিমিনেট করে দিছি। আমার এখানে 2টা কনস্ট্যান্ট, তাই আমি এখানে কি করতে পারি সর্বোচ্চ অন্তরীকরণ 2বার করতে পারি। এই হলো আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন, বুঝে গেছে? 4 নাম্বারটা যদি একটু করি বুঝে থাকলে, দেওয়া আছে y ইকুয়াল x সাইন x প্লাস a আছে। আচ্ছা তো এখানে আমাকে একটা মাত্র কনস্ট্যান্ট আছে, তার মানে আমি একবারই মাত্র অন্তরীকরণ করার সুযোগ পাবো। এখন দেখো যে আমি যদি নর্মালি সাইন এক্স কে অন্তরীকরণ করি তাহলে কি আসে,
সাইন এক্স কে অন্তরীকরণ করলে সূত্র হয় cos x ddx sin x, এটাকে অন্তরীকরণ করলে হয় cos x। তো x মানে তো x প্লাস a, তাহলে ভিতরে তো a থেকে যাচ্ছে, তো যখন আমার a ভিতরে থেকে যাবে তখন তো আমি চাইলে আর a কে কি করতে পারবো না, এলিমিনেট করে দিতে পারবো না। তো এর জন্য এটার আরেকটা ওয়ে আছে, সেটা হলো যে তোমার কি করতে পারো, এটাকে আস্তে আস্তে সাইড চেঞ্জ করতে পারো। সাইড চেঞ্জ করলে x গুণ হিসাবে ছিল, এই পাশে আসলে কি হবে, ভাগ হবে। তাহলে আমি লিখতে পারি sin x প্লাস a ইকুয়াল y বাই এক্স। সাইনকে ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে, এখানে সাইন ইনভার্স y বাই এক্স। এবার আমি যদি এখন এগুলাকে অন্তরীকরণ করি তখন একটা কনস্ট্যান্ট এলিমিনেট হওয়ার চান্সেস আছে। তো দেখি এলিমিনেট করি, x কে অন্তরীকরণ করলে হয় 1, a কে অন্তরীকরণ করলে হয় 0, এই যে আমার এলিমিনেট হয়ে গেল। সাইন ইনভার্স x, যারা সূত্র জানো না, ddx সাইন ইনভার্স x এর সূত্র হলো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তো এই পুরোটাকে আমি x ধরে নিব, তাহলে পুরোটাকে x ধরে নিলে সূত্র কি হবে, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। বাট আসলে এটা x ছিল না, তো এটা ছিল কি আমার y বাই এক্স। তার মানে এটাকে আমার কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে, যেহেতু পাশে জায়গা নেই নিচে লিখতেছি ddx, আমি আবার y বাই এক্স কে অন্তরীকরণ করবো x এর সাপেক্ষে। ওকে, এবার এটা যদি আমরা আর গুণ করি তাহলে আমার এখানে আসবে √1 মাইনাস y স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তো এটা u বাই v এর সূত্র যাবে আর কি। তো u বাই v এর সূত্রটা কি, ddx u বাই v, সূত্র হলো v স্কোয়ার, আর উপরে হবে আমার কি v ddx u মাইনাস u ddx v। তার মানে নিচে যে থাকে তাকে কি দিব, হোল স্কোয়ার দেবো। তাহলে নিচে কি আছে, এক্স স্কোয়ার আছে, তারপর উপরে কি হয়, নিচে যা আছে তার উপরে একবার লিখতে হবে ফার্স্টে, তাহলে এক্স, তারপর কাকে অন্তরীকরণ করব, ওয়াই কে অন্তরীকরণ করব, মাইনাস, আচ্ছা এটা একটু মুছে দিলাম। তো এটা দেখছো, একটু লিখে নিও সূত্রগুলো, যদি জায়গা নেই পাশে লিখি। তারপর আমি আবার কি করবো, এই সূত্র অনুসারে আবার ইউ মানে ওয়াই কে আবার বাইরে রাখবো, এক্স কে আমি আবার অন্তরীকরণ করবো। তাহলে আমার এখানে থাকে এক্স স্কোয়ার, আর এখানে থাকে আমার কত, এক্স ডি ওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই, কারণ এক্স কে অন্তরীকরণ করলে কত হয়, 1 হয়। এবার যদি আমি আর গুণ করি, আর গুণ করলে আমার এখানে বের হয় এক্স স্কোয়ার √1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। চাইলে এটাকে লসাগু করে দিতে পারো, সমস্যা নেই, ইকুয়াল এক্স ডি ওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই। এটাই হলো আমার কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এই ছিল আমার অঙ্ক। আমি কিছু এক্সারসাইজ দিয়ে দিব ভিডিওর শেষে, ওগুলা ট্রাই করো বাসায়, যদি না পারো তাহলে আমাকে জানিও, আমি করে তারপর তোমাদেরকে দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।